হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ষোলো আনা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দুর্গাপুজোর এই ভিডিওগুলো শেয়ার করতে আমার অনেকটাই সময় লেগে গেল। মাঝে শরীরটাও ঠিক ছিল না, তাই আর করতে পারিনি। কিন্তু ভিডিওগুলো শেয়ার না করলেও ভালো লাগছিল না। পুজোটা কীভাবে কাটালাম সেটা একটা নিজেরও মেমোরি হিসাবে থেকে যাবে, তাই জন্য এই ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। আজকে এই গেটআপে দেখতে পাচ্ছ কেন কি আমি বলেছিলাম কিছুদিন সময় পাচ্ছি না। লাস্ট 2 মাস ধরে, অলমোস্ট 2 মাসই হয়েছে, প্র্যাকটিস 2 মাস হয়নি, 2 মাস ধরে কথা চলছে কি ডান্সের একটা পারফরমেন্সের। আজকে একটা হবে আর একটা আছে, তো এই দুটো পারফরমেন্স নিয়ে একটু বিজি ছিলাম। প্রথমবার ডান্স করছি স্টেজে, তো নার্ভাস তো ডেফিনেটলি, কিন্তু এক্সাইটমেন্টও আছে। অনেক কজনই করছি, তো দেখতে পাবে সবাই রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে প্রোগ্রাম আমাদের স্টার্ট হবে। বাড়িতে চলে এসেছি, একটু বসেছি। ডান্স আমরা কমপ্লিট করেছি, পুরো প্রোগ্রামটাই মোটামুটি ভালোই হয়েছে। এবার বাকিটা ভিডিও না দেখলে বুঝতে পারবো না। যখন ডান্স করছি তখন তো আর বোঝা যাচ্ছে না কি কোনটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, বা পাশের জন কি করছে সেটা একসাথে হচ্ছে কিনা, সেগুলো পরে ভিডিও দেখলে বোঝা যাবে। তো এখন একটু পরে এগুলো সব চেঞ্জ করবো। চেঞ্জ করে যেগুলো রেন্টেড ড্রেস যেটা, ওটা দিয়ে দিতে হবে আজকে রাতে। কালকে আর্লি মর্নিং নিতে আসবে এটা। আর যেগুলো নিজেদের সেগুলো রেখে নিতে হবে, ভালো করে রেখে দিতে হবে, এতে নেক্সট টাইম যদি কিছু কাজে লাগে। তো তাই জন্য ওগুলো সব গুছিয়ে রাখতে হবে। আমাদের ডান্সটা ষষ্ঠীর দিন সন্ধ্যের সময় ছিল, আর এই ক্লিপটা হচ্ছে সপ্তমীর দিন সন্ধ্যের সময়। সপ্তমীর দিন আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম আগে থেকেই কি আমরা ব্ল্যাক শাড়ি পরবো। তাই ফাইনালি আমি আমার এই 1 বছরের রাখা শাড়িটা, যেটা আমি ওয়েট করেছিলাম পরবো বলে, সেটা ফাইনালি পরে রেডি হয়ে নিচে চলে গেছিলাম। জেনারেলি সবাই নবমীর দিনই পরে, কিন্তু যেহেতু আজকে আমাদের ডিসাইড হয়েছিল আর নবমীর দিনে আমাদের ডান্ডিয়া ছিল, ডান্স আর একটা ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম কি আগেই পরে নিই, কেন কি সেদিন তো আমরা আর পরতে পারবো না, ওদিন অনেকটাই দেরি হয়ে যাবে। অষ্টমীর অঞ্জলিটা একদম ভোরবেলায় ছিল, তাই তাড়াতাড়ি উঠে স্নান করে রেডি হয়ে নিচে চলে গেছিলাম অঞ্জলি দিতে। অঞ্জলি দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ বসলাম, বন্ধুদের সাথে গল্প করলাম। অভিজিৎ বাড়ি চলে এসেছিলো, কিন্তু আমি একটু বসলাম, মাথাটা এমনিতেও ভেজা ছিল, শোয়া যেত না। একটু ওখানে ফ্যানের নিচে বসলাম, নিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিলাম। এখানে সকাল হতে চলেছে, দেখতেও বেশ ভালো লাগছিল। এমনিতে তো অত সকালে ওঠা হয় না। আজকে অষ্টমী, এখন 5:30 বাজে। তো আমাদের এখানে অঞ্জলি হবে বলেছিল 5টার সময়, তো 5টার সময় আমরা ভেবেছি হয়তো 5টা থেকে হবে, কিন্তু লাকিলি 3:30-এর মধ্যে আমি উঠে গেছিলাম। উঠে পরে আমি যেহেতু স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছিলাম, তো শাড়ি পরার টাইমটা পেয়েছিলাম।
তাই জন্য শাড়ি টাড়ি পরে পরে গেছি। তখন বলছে আর অঞ্জলি হয়তো হবে না, এবার হয়তো সন্ধি পুজোর পর হবে, কিন্তু সন্ধি পুজোর পর হলে মানে নবমী হয়ে যাচ্ছে তিথি হিসাবে। তো আমাদের একটু খারাপ লাগলো, তো দেখলাম না আরেকবার অঞ্জলি হলো, তো আমরা অঞ্জলি দিয়ে এখন উপরে এলাম। দেখলে সকাল হয়ে গেছে, 8টার দিকে যেতে বলেছে চরণামৃত নেওয়ার জন্য, তো দেখি 8টার দিকে যেতে পারি কিনা। কিন্তু এখন আমরা চেঞ্জ করে নিয়ে একটু চা খাবো, আমার থাইরয়েডের ওষুধ আছে সেটা খাবো, সেসব খেয়ে পরে একটু শোবো। খুব ঘুম পাচ্ছে এখন, আমার মাথার বেশি কাজ করছে না। পুজোর তিথিগুলো যেহেতু আধা বেলা থেকে শুরু হয়েছিল, তাই জন্য আমরা অষ্টমীর ভোগ আর নবমীর পুজোর প্রসাদ আমরা একসাথেই খেলাম। তো কিছু করার নেই, যাই হোক ভালোই এনজয় করেছি। এখানে পুজোটা বেশ ধুমধাম করেই হয়, আমরা এখানে থাকি বলে খুব এনজয় করতে পারি। সবাই ধুনুচি নাচ করলো, তারপর নবমীর দিন রেডি হয়ে চলে গেলাম আমরা ডান্ডিয়ার জন্য। দশমীর দিন দিনের বেলা আলাদা করে নিচে যাইনি আমি, একেবারে খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম বরণ করব বলে। বরণ করার সময় দিয়েছিল 3টে থেকে, তো সেই জন্য আর নিচে গেলাম না, একেবারে রেডি হয়ে আমি নিচে চলে গেলাম বরণ করতে। সন্ধ্যের সময়ও বরণ করা যেত, কিন্তু সেই সময় যেহেতু একটু ভিড় হয় তাই জন্য আমি আগেই বরণ করে নিয়েছিলাম। 3টের সময় বলেছে, 3টের মতো বাজছে, তো একটু দেখি যদি স্টার্ট হয়েছে তাহলে চলে যাবো, কারণ কি আমাদের লিফট খারাপ হয়ে গেছে আর 4তলা থেকে বারবার এরকমই নিচে গিয়ে চলে আসাটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার, তাও আবার শাড়ি পরে এরকম রেডি হয়ে। তো একবারেই যাবো, দরকার হলে একটু বসবো, বরণ করে একবারে চলে আসবো।
আসছে সেটা ভালো লাগে শুনতে, কেন কি এলেই তো শেষ হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। তো 4 দিন 5 দিনের পুজো এটা শেষ হয়েই গেল দেখতে দেখতে। আর আমরা সেই পুজোর প্রিপারেশন প্রায় মাস 2 আগে থেকে নিই, সবাই নিজের মতো করে। কিন্তু যে কোনো জিনিসের হয়তো শুরু হলে শেষ থাকে, এরকমই ব্যাপার। আজকে আমাদের সবারই যেদিন বিসর্জন হচ্ছিল দেখে মন খারাপ ছিল, কিন্তু এটাই হয়তো নিয়ম, কেন কি এর বেশি হয়তো যদি থাকে তাহলে হয়তো যেই এক্সাইটমেন্টটা আমাদের ওই 4-5 দিন থেকে তার বেশি থাকলে হয়তো সেটা আমরা রাখতে পারতাম না। কেন কি সবাইরই একটা নর্মাল লাইফ আছে যেখানে আমাদের কিছু কাজ থাকে, তো সেটা ছেড়ে হয়তো তার বেশি আমরা থাকতেও পারতাম না। তাই জন্যই হয়তো এগুলো এইভাবে বানানো হয়েছে। তো যাই হোক, বিসর্জনের সময় যে সবাই এনজয় করেনি তা নয়, ভিডিওটা দেখে বুঝতেই পারবে তোমরা কি কত সবাই এনজয় করছিল। খুব মজা হয়েছিল সেদিন, এত ডান্স করেছিলাম যে রাতে গিয়ে আর ঠিকমতো খাবার খেতে পারিনি। দশমীর দিন রাতের বেলায় আমরা এখান থেকেই পার্সেল নিয়েছিলাম খাবারের, 2টো বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা আমরা খেতে পারিনি, একটাই খেয়েছিলাম। কেন কি আমি তো বললাম আমি বেশি খেতে পারতাম না, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য অভিজিৎ অতটা খেতে পারলো না। দেখে বুঝতেই পারছো কীরকম লাগছে, জায়গাটা পুরো খালি এখন। পুজো শেষ হওয়ার 2 দিন পরেই ছিল অভিজিতের বার্থডে। এই বার্থডেটা ওর জন্য একটু স্পেশাল ছিল আর একটু সারপ্রাইজ ছিল, কেন কি এই দিন ও অফিস গেছিলো, ওর বলেছিল কি কিছু করতে হবে না সেরকম, কেন কি ও থাকবে না আর আমাকে সব কিছু একা করতে হবে। তা আমি বলেছিলাম ঠিক আছে করবো না, কিন্তু আমি সব নিজের হিসাবে প্রিপারেশন করে রেখেছিলাম। আর রাতেরবেলা আমরা গেছিলাম বারবিকিউ নেশনে খেতে। আমরা বারবিকিউ নেশনে বাইরে চলে এসেছি, ভিতরে যাবো এখন। আমাদের 8টা থেকে টেবিল বুক আছে, তো দেখি কথা বলি কখন মানে এন্ট্রি করতে দেয়, তো সেই হিসাবে ভিতরে চলে যাবো। আমি সেই বারবিকিউ নেশন গেছিলাম কোভিডের আগে, তো অনেক বছর পর বারবিকিউ নেশন গেলাম। অনেক জায়গায় গেছি কিন্তু বারবিকিউ নেশনটা যাওয়া হচ্ছিল না। তো আমি একটা কথাই বলতে পারি, মেনুতে তো চেঞ্জেস এসেছে কিছুটা, আর টেস্টে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়েছে। আগে টেস্ট আলাদাই ছিল, আগে যখন বারবিকিউ নেশনে খেতে গেছি 2-3 বার, তখন আলাদা একটা টেস্ট পেয়েছি, কিন্তু এইবার ওটা কোথাও না কোথাও ওটা মিসিং ছিল। মানে এখন মানে জাস্ট করে দেওয়ার জন্য কিছু করে দেওয়া যেরকম হয় ওই রকম হয়ে গেছে। আগে একটা আলাদা ব্যাপার ছিল যার জন্য লোক এখানে যেত, তো সেই জিনিসটা আমি বলবো এখন একটু মিসিং আমার মনে হলো। এই প্লেটটা দেখে মনে হতে পারে এত কটা মিষ্টি কী করে খেলাম, কিন্তু মিষ্টির সাইজগুলো খুব ছোটো ছিল, ভিডিওর জন্য বড় আসছে। তারপর এখানে অভিজিৎ কেক কাটলো, কেক কাটার পর আমরা এখান থেকে বেরিয়ে এলাম। আর আজকের ভিডিওটার সাথে আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু 16 আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবে। টিল দেন বাই।